আজ বৃহস্পতিবার, খুব বৃষ্টি পড়ছে। অবশেষে আজকে বৃষ্টি, ঝড়, মেঘ ডাকা, বাজ পড়া, বিদ্যুৎ চমকানো, আর তার মধ্যে অনেকদিন পায়েস খাওয়া হয়নি শীতকালের পর থেকে। আর যার জন্য আমি পায়েস করছি, বাঁকুড়ার বাজার থেকে আমি তালের গুড় এনেছি। এই যে দেখো, হ্যাঁ, আর এখানে দুধ আছে 3 প্যাকেট আমুল তাজা, অর্থাৎ 1.5 কিলো দুধ আছে। চাল আছে 20 থেকে 25 গ্রাম মতো, সামান্য। চালটাকে ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায়। ভিজিয়ে এই দুধ বসাবার আগে চালটাতে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম, একদম গা ঘি, সামান্য একটু গা ঘি মাখিয়ে রেখেছিলাম। দেখো আমার রেডি হয়ে গেছে। এই যে আমার তালের গুড়, সত্যি কিন্তু তালের গুড়, কারণ এই সময় ভীষণ তালের গুড় পাওয়া যায়। এই যে তাল পাটালি, আমার পায়েস রেডি হয়ে গেছে। আমি তালের গুড় বেশি কিনিনি, 20 টাকা সব। আমার পুরো 200 গ্রাম তাল পাটা ছিল, একটা আমি শুধু মুখে খেয়েছি। এই যে দেখে নাও ভালো করে, এটা ক্যামেরাটা সামনে এনেছি জুমে, এই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একদম পায়েস ফোটাবে না। পায়েস, এই যে আমার গ্যাস বন্ধ করে দিলাম, দেখে নাও। হ্যাঁ, আর অবশ্যই চাল দেওয়ার পর যখন একটু ফুটবে, সামান্য জাস্ট 1 চিমটে মতো নুন, টেস্টটা খুব ব্যালেন্স করে। যেমন তরকারিতে রান্নার সময় আমরা জানি না, ঘটি বাঙালি একটা যুদ্ধ আছে, যাক আমি ঘটি, তো একটা চিনির ব্যাপার থাকে স্বাদের জন্য, কালারের জন্য, তেমনি পায়েসেও কিন্তু সামান্য, এটা আমার মত, আমি কিন্তু কাউরি শুনিনি, কাউরি দেখিনি, বা আমি অত দেখার প্রয়োজনও হয় না আমার, কারণ আমি নিজে যতটুকু ছোট্ট থেকে দেখেছি আমাদের বড় ফ্যামিলিতে, ততটুকুই আমার মানে নলেজে, ব্রেনে একদম বসে আছে সেই জিনিসগুলো। তো দেখো, এটা হচ্ছে তালের গুড়। খেজুর গুড়ে তো আমরা অবশ্যই করি। আর সব কিছুই খুব যদি অতিরিক্ত মিষ্টি হয়ে যায় না, কোনো কিছুই কিন্তু ভালো হয় না খেতে। তা আমি এখানে 2টো তাল পাটালি দিয়েছি। দেখে নাও, 1.5 কিলো দুধ আমুল তাজা, 3 প্যাকেট চাল, 20 থেকে 25 গ্রাম মতো। ভালো করে দুধটাকে ফুটিয়ে ক্ষীর করে নেবে। ক্ষীর মানে একদম যেন সেই খুব ক্ষীর না হয়ে যায়, সেই দুধটা যেন টেনে যায়। তারপরে চাল অটোমেটিক যদি ভিজিয়ে রাখা যায় 3 থেকে 4 ঘন্টা, গোবিন্দভোগ চাল আমার আছে, লাল বাবা রাইসের গোবিন্দভোগ চাল, সেটা কিন্তু খুব দুর্দান্ত হয়। হ্যাঁ, একটা কথা কি, আমার যদি ক্যামেরা করার বাড়িতে কেউ থাকতো, নিশ্চয় আমি পুরো ভিডিওগুলো তোমার সঙ্গে করে করে শেয়ার করতাম, কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয়। তোমরাই বলো, আমার পক্ষে কি সম্ভব যে আমি কি দিচ্ছি, কি করছি, এভাবে তোমাদের দেখাবো? তাও যতটুকু আমার ক্ষুদ্র প্রচেষ্টা, ক্ষুদ্র বুদ্ধিতে আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তা তোমরা যদি তালের গুড় বাজারে মার্কেটে অ্যাভেলেবেল পাও, যদিও বা এখন সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, 2-1 জনের কাছে, আমি একজনই বসে বাঁকুড়ার হাটে, আমি তার কাছ থেকে গেলে, লাকিলি আমি কালকে বুধবার গিয়েছিলাম, আমি পেয়ে গেছি। তাই আজকে আমি একটু পায়েসটা করলাম। ক্যামেরাতে যদিও বা যতটা সুন্দর না লাগছে, সচকে কিন্তু দারুণ কালার, দারুণ বিউটিফুল দেখতে হচ্ছে, ফ্যান্টাস্টিক। এভাবে তালের গুড়ের পায়েস করে খেও, দারুণ লাগবে তোমাদের, খুব টেস্ট লাগবে। আমি হলপ করে বলতে পারি, আশা করি তোমাদের ভালো লাগবে।